এবং 96 সূরাতুল আলাক। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, যেহেতু কোরআন জিকরা অর্থাৎ মনে করিয়ে দেওয়ার একটা মাধ্যম, মানুষের ভুলে যাওয়া জিনিস মনে করিয়ে দেওয়ার একটা মাধ্যম, এবং আল্লাহ বলেছেন এটা বারবার পাঠযোগ্য। তো সেজন্যই আমরা যেগুলো আমরা দৈনন্দিন জীবনে কাজের চাপে আমাদের করণীয়, আমাদের যা কিছু আছে প্রতিদিনকার জীবনে, সেই করণীয়গুলো থেকে আমরা আলাদা হয়ে যাই, ভুলে যাই যেগুলো আমাদের করার ছিল। এই ভুলে যাওয়ার কারণেই আল্লাহ তাআলা আদেশ করেছেন যে প্রতিদিন কোরআন পড়, প্রতিদিন কোরআন পড়। তো এই বিষয়টা যে যতটুকু পারো, যত কাজই তোমার ব্যস্ততা থাক না কেন, যতটুকু সম্ভব এখান থেকে পড়ো, অর্থাৎ যে কোনোভাবে এর সাথে লিঙ্ক রাখো, যোগাযোগটা রাখো। তো আমরা একটু দেখব আজকে শুক্রবারের সেই আমাদের যথা নিয়মে ভূমিকার মতো বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বজন স্বীকৃত প্রথম ওহী হিসাবে সূরাতুল আলাকের 5খানা আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিইসমি রাব্বিকা আল্লাযী খালাক। এখানে তর্জমায় লেখা আছে তোমার খোদার নাম সহকারে বা আল্লাহর নাম সহকারে যিনি সৃষ্টি করিয়াছেন। পড়ো তোমার খোদার নাম সহকারে যিনি সৃষ্টি করিয়াছেন। যে নাম সহকারে, আমরা ওই যেহেতু এখানে নামটি ইসম শব্দটি যথাস্থানে রাখা হয়েছে, আমরা ইসম শব্দটির একটু অন্য তাৎপর্যে যাব। যেমন নাম মানে পরিচয়। নাম বলতে আমরা কি বুঝি? তুমি কে, আমি অমুক। তো আমরা আমাদের পরিচয়টা বলি। তো সেখানে যদি বলা যায় যে পড়ো যে পরিচয় প্রতিপালকের তোমার, সকলে একটু আমরা এই যে অনুশীলন করছি, শব্দে শব্দে আমরা যেন ধরতে পারি, যখন পড়ি তখন যেন আমরা বুঝতে পারি কি আমরা পড়ছি। তো ইকরা একটা আদেশ, পড়ো, বিইসমে যে পরিচয়, রব্বিকা প্রতিপালকের তোমার, আল্লাযী খালাকা, আল্লাযী দুই দিকে যায়, তিনি যিনি সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসান সৃষ্টি করেছেন এই মানুষ, মিন আলাকিন তার একদম সর্বপ্রথম যে রূপটা সেইটাকে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ ঝুলন্ত, ইংরেজিতে বললে এ লিচ লাইক সাবস্ট্যান্স, জোকের মতো চুমুক দিয়ে ঝুলে থাকা, আলাক, ঝুলে থাকা, আলাকা লটকে থাকা কোনো জিনিস। তাহলে আমি জানলাম আমার প্রতিপালকের পরিচয়, যিনি আমাকে সৃষ্টি করেছেন। জানলাম আমি যদি মানুষ হই তাহলে আমাকে সৃষ্টি করেছেন একটি অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটি ঝুলে থাকা অস্তিত্ব থেকে। এই ঝুলে থাকার মধ্যে কথা আছে যে কেন ঝুলে থাকা, অর্থাৎ মানুষ অবলম্বন ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না, এ তার জন্মগত চরিত্র। আলাক কেন বললেন, কেন বীর্য, সে কথা বলেছেন এক ফোঁটা বীর্য থেকে তৈরি, এটাও বলেছেন। এখানে আলাক কেন বললেন, ভাবার যে জিনিসগুলো, অর্থাৎ কোরআন আমরা যতটা পড়ব অনেক বেশি তার থেকে ভাবব। তাহলে পড়ো যে পরিচয় প্রতিপালকের তোমার, যিনি তিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসান সৃষ্টি করেছেন এই মানুষ, মিন আলাক থেকে ঝুলে থাকা একটি অস্তিত্ব। ইকরা পড়ো, ওয়া রাব্বুকা এই যে প্রতিপালক তোমার, আল আকরাম সর্বোচ্চ সম্মানিত। এটা বুঝে নাও, করিম দয়ালুও আমরা বলি, কিন্তু আবার সম্মানিত আমরা বলি। তো আকরাম মানে সর্বোচ্চ সম্মানিত। আকবর যেমন বলি কবির বড়, আকবর বলি সর্বোচ্চ, সবচাইতে বড়। তো এরকম করিম, করিম থেকে আকরাম, কারুমা
যে শব্দের যে বিভিন্ন ফর্ম আছে, সেক্ষেত্রে পড়ো এই যে তোমার প্রতিপালক আল আকরাম, সর্বোচ্চ সম্মানিত। প্রতিপালকের পরিচয়, যিনি আমাকে সৃষ্টি করেছেন আমাকে একটা ঝুলন্ত অস্তিত্ব থেকে, চুমুক দিয়ে ঝুলে থাকা অন্য একটি অস্তিত্বের গায়ে চুমুক দিয়ে মায়ের গর্ভের দেয়ালে চুমুক দিয়ে ঝুলে থাকা। কেউ কেউ বলেন মায়ের নিঃসৃত ডিম্বের সাথে চুমুক দিয়ে ঝুলে থাকা। তার মানে অবলম্বন ইজ এ মাস্ট। আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি, অর্থাৎ ইকরা ওয়া রাব্বুকা, পড়ো আর এই যে প্রতিপালক তোমার সর্বোচ্চ সম্মানিত, তিনি যিনি আল্লামা বিল কালাম, শিখিয়েছেন কলম দিয়ে। এটাও বুঝতে চেষ্টা করো। অর্থাৎ যা কিছু পৃথিবীতে তার কথা, তার সব সর্বকালে লিখিত হয়েছে, সর্বকালে লিখিত হয়েছে। যেখানে কোরআনেও আমরা দেখি, আমাদের পৃথিবীতে সচরাচর দলিল পত্রের যে ব্যাপারটা আমরা দেখি, লিখিত কোনো কিছু সামনে রাখলে সেটাই দলিল হয়ে প্রমাণ হয়। তো আল্লামা বিল কালাম, তিনি শিখিয়েছেন তা দিয়ে, যা কলম দিয়ে লেখা হয়। আল্লামা আল ইনসান, তিনি শিখিয়েছেন এই মানুষকে মা লাম ইয়ালাম, যা আদৌ কোথা থেকেও সে জানতে পারবে না। বুঝে দেখো। এখন একখানা আয়াত বাড়তি নিচ্ছি এই কারণে যে মানব চরিত্রের কথা আল্লাহ এখানে বলেছেন, কাল্লা। এখন এখানে কখনো নয়, কশ্চিন কালেও নয়, ইত্যাদি না বললে আমরা বলবো হলে কি হবে, আমরা বলবো হলে কি হবে। তিনি যা শেখান তা মানুষ অন্য কোনোভাবে শিখতে পারে না। এটা সত্ত্বেও ইন্নাল ইনসানা লা ইয়াতগা, কার্যত মানুষ সীমা লঙ্ঘন করবেই। বুঝে রাখো, সৃষ্টিকর্তার কথা। কার্যত মানুষ, ইন্না আল ইনসান, এই মানুষ, লা ইয়াতগা, অবশ্যই সীমা লঙ্ঘন করবে, নিশ্চিত সীমা লঙ্ঘন করবে। কেন? আনরা আহু, এই জন্য যে সে দেখে তাকে, ইস্তাগনা, মুখাপেক্ষিতাহীন, অর্থাৎ কারো কাছে তার ঠেকা নাই। নিজে চলতে পারে, নিজে বলতে পারে, নিজে শুনতে পারে, নিজে একটা কমপ্লিট এমন একটা অস্তিত্ব এই মানব দেহ, যে সে একাই চলতে পারে। তাহলে এটাও সৃষ্টিকর্তা বলে দিয়েছেন, সে সীমা লঙ্ঘন করবেই। বুঝতে পারা গেল? ইন্না ইলা রাব্বিকা, এটাও নিশ্চিত, যেদিকে প্রতিপালক তোমার, আর রোজা, সেদিকেই তোমাদের ফিরে যাওয়া। যেমন আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলি, যে আমরাই আল্লাহর জন্য এবং আমরা তার দিকেই ফিরে যাচ্ছি। এই রোজা, ফিরতে তোমাকে হবেই। তো এখান থেকে 6খানা আয়াত বা 8খানা আয়াত আমি পড়লাম, আর আমি যাচ্ছি সূরাতুল আলা 87-এ। ওখানে আমরা যেমন দেখেছি ইকরা বিইসমি রাব্বিকা আল্লাযী খালাক, এখানে দেখব সাব্বিহ ইসমা রাব্বিকা। একটু খেয়াল করবা, সাবাহুন মানে সাঁতার কাটা বা নিত্যকার কাজ করা, এটাকে বোঝানো। তো সাব্বিহ, এটা আদেশ হিসেবে এসেছে, যে তুমি নিত্যকার যে কাজ করো, সার্বক্ষণিক যে কাজ করো। আমরা এটাকে শুদ্ধ বাংলায় একটা শব্দ ব্যবহার করতে পারি, চর্চা করো। সাব্বিহ, চর্চা করো, যে পরিচয় প্রতিপালকের তোমার। আমি সেই বেস মে আনলাম আবার, যে পরিচয়
প্রতিপালকের তোমার আল আলা, একমাত্র উচ্চতর। হ্যাঁ, বুঝে নাও ব্যাপারটা। চর্চা করো যে পরিচয় তোমার প্রতিপালকের একমাত্র উচ্চতর। আল্লাযী খালাকা, সেই তিনি যিনি সৃষ্টি করেছেন। ফাসাওয়া, অতঃপর ফ্যাশন অর্থাৎ তোমার এই যে পূর্ণ অবয়ব দিয়েছেন, তো যে অবয়বে আমরা দেখি আমাদেরকে এই পূর্ণ অবয়ব তিনি দিয়েছেন। ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, এবং এই তিনি যিনি একটা মাত্রা নির্ধারণ করেছেন, তারপর চলতে দিয়েছেন। এটা বুঝে আসছে কিনা সকলের? আমাদের সব কিছুর মধ্যে একটা মাত্রা আছে। কতটা জোরে দৌড়াতে পারি, কতটা দূর দেখতে পারি, কতটা দূর থেকে শুনতে পারি, কতটা শক্তি আমাদের গায়ে আছে, কতটা সামর্থ্য আমাদের আছে, জ্ঞান বুদ্ধি কতটা আছে, সব কিছু একটা প্যাকেজ। এটাকে কাদ্দারা, বুঝেছ? সূরা বাকারার শেষে আমরা দেখেছি, তাই না, যে তোমার যাকে বলে দায়িত্ব চাপিয়ে দেন না, তাই না, যা সে বহন করতে পারবে না, তাই না। আল্লাহ তাআলা, ইন্নালিল্লাহ, মুখে আটকে গেল কেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, না চাপিয়ে দেন কোনো দায়িত্ব কাউকেই আল্লাহ যা বহন করতে পারবে না। তো ওইটারই কাদ্দারার ভাবটা দেখো, কাদ্দারা ফাহাদা, তারপর তিনি চালিয়ে দিয়েছেন। আচ্ছা, এখন এখানে তিনখানা আয়াত তো গেল। চতুর্থ আয়াতে ওয়াল্লাযী আখরাজা আল মারআ, যিনি উৎপন্ন করেন, আখরাজা বা বের করেন, এবং এই তিনি যে তিনি উৎপন্ন করেন আল মারআ, উদ্ভিদ, উদ্ভিদ, অল দ্য গ্রিনস, ফাজালাহু গুসাআন, মানে আমাদের জীবন চিত্রটা দেখে নাও। তিনি উৎপন্ন করেন সবুজ, আবার সেই তিনি সেটাকে করে দেন খড়কুটো। এই কথা দুটো মাঝখানে রাখা হয়েছে। বোঝা যায় কিছু, আভাস পাওয়া যায় কিছু। অর্থাৎ তোমার জীবন, তুমি যদি এখন যে তরতাজা দেখছো, কদিন পরেই খড়কুটোর মতো হয়ে যাবে। বোঝা গেল? এরপরে ফাজালাহু গুসাআন আহওয়া, তারপর তিনি সেগুলোকে খড়কুটো করে দেন, বাতাসে উড়িয়ে নিয়ে যাওয়া। আচ্ছা, সানুকরিউকা ফালা তানসা, ওখানে বলেছে ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, পড়ো। এখানে বলেছে সাব্বিহ ইসমা রাব্বিকা আল আলা, চর্চা করো যে পরিচয় প্রতিপালকের তোমাদের যিনি উচ্চতর। এখন এখানে বলছেন মাঝখানে রেখে যে তিনি তৃণ তৈরি করেন, উদ্ভিদ তৈরি করেন, আবার সেগুলোকেই তিনি খড়কুটোয় পরিণত করেন। দেখলাম। এর পরে বলছেন সানুকরিউকা ফালা তানসা, আমরা পড়িয়ে দেব তোমাকে। সানুকরিউকা, ইচ অফ আস, আমাদের প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটি স্বতন্ত্র ব্যক্তিত্ব গ্রহণ করি আল্লাহর এই কথা, আমরা পড়িয়ে দেব তোমাকে। অর্থাৎ হ্যাঁ, সেটাই তো বলছি, যে আমরা বলছি, দেখাচ্ছি আমি। তো সানুকরিউকা ফালা তানসা, আমরা পড়িয়ে দেব তোমাকে, তাহলে আর তুমি ভুলবে না। এটা সূরা কিয়ামত তো ডিটেল করা হয়েছে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, দ্রুত জিহ্বাটাকে নাড়াচাড়া করো না যে তুমি তাড়াতাড়ি মুখস্থ করে নেবে। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহু, দায়িত্বে আমাদেরই যে এটা তোমার মনে কতটুকু থাকবে, আর পড়িয়ে দেওয়া, কি পদ্ধতিতে তুমি পড়বে। তো এই ব্যাপারটা আমরা আরও খোলাসা করতে চাই, আরও পরিষ্কার করতে চাই যে আমরা পড়ি, তাই না। পড়া তাকেই বলে যা পড়ে কিছু বোঝা যায়, তাকেই তো পড়া বলে। এখন একটা অদ্ভুত, একেবারে ইসলামী খেলাফতের সবচাইতে নিকৃষ্টতম খলিফা, যে তার আমলে এই জের জবর দেওয়া হয়েছে।
পৃথিবীতে এই একই অক্ষরে আরও দুটো ভাষা আছে, ফার্সি এবং উর্দু, যার জের জবর নাই। তাহলে সেটা পড়ে কিভাবে? আবার আরব দেশের যে আরবি, তাতেও জের জবর নাই। ভাষা যে আরবি, তাতেও কোনো জের জবর নাই। কোরআনে জের জবর কেন? এই পাঠকে সহজ করে দিয়ে কি করেছে? এর বোধ থেকে আলাদা করে ফেলছে। কথাটা কি বলতে পারলাম? পাঠটা সহজ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা যেটাকে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, তো ব্যঞ্জন বর্ণের সঙ্গে যখন স্বরবর্ণকে যুক্ত করে দেওয়া হলো, পাঠ সহজ হয়ে গেল। স্বরে অ, স্বরে আ, কত বড় একটা অক্ষর, সেখানে আমরা কা লিখতে ক আর একটা টান দিই, ওটা কা হয়ে যায়, ক আর থাকে না। রস্বীকার দিলে কি হয়ে যায়, যেটা আসলে অক্ষর হিসেবে রস্য ই। দীর্ঘিকার দিলে দীর্ঘ ই। তো সেই স্বরবর্ণ যখন ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়, তখন পাঠ সহজ হয় বটে। তো শিশুরা যেমন যখন পড়ে, তখন তারা পড়তে যখন শেখে, তখন পড়তে পারে বটে, কিন্তু তার বোধ তারা বোঝে না। আমরা আমাদের বাচ্চাদেরকে পড়িয়েছি, সেখান থেকেও আমরা আমাদের অভিজ্ঞতা নিতে পারি। আমরাও যারা লেখাপড়া শিখেছি, তারাও অভিজ্ঞতা নিতে পারি। এখন এইখানে যেটা শর্তযুক্ত, আমরা পড়িয়ে দেব, বোঝেন? এখন আল্লাহ যে বলছেন যে পরিচয় তোমার রবের, সে তুমি পড়ো, পড়ো, চর্চা করতে থাকো, বাকি দায়িত্ব বাকি দায়িত্ব আমার। তোমার চর্চা যদি আমি দেখি, তখন আমি তোমাকে পড়াই। ব্যাস, আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই বোঝা গেছে। তোমার চর্চা যদি দেখি, সেটাও নানানভাবে নানান জায়গায় বলা আছে, বিভিন্নভাবে। তোমার ইনভলভমেন্ট, তোমার এর মধ্যে প্রবেশ, কথা বুঝছো? উদখুলু ফিস সিলমি কাফা, প্রবেশ করো আত্মসমর্পণে পরিপূর্ণভাবে। মানে অর্থাৎ তুমি যদি আল্লাহর না হও, তাহলে তোমাকে দিয়ে কিছুই করাবেন না, আর যদি হয়ে যাও, তাহলে পড়াটুকু যে সেটুকু তিনি পড়িয়ে দেবেন। পরের দায়িত্বটা আল্লাহর। তাহলে স্যার যে জগৎকে আল্লাহকে সরিয়ে দিল। হ্যাঁ, একদম পরিষ্কার, কারণ তখন বোধ থেকে আলাদা করে ফেলা হলো। আমি তো দেখাচ্ছি, একই একই হরফে উর্দু ভাষা, একই হরফে ফার্সি ভাষা, আর একই হরফে এই কোরআনে যে অক্ষরগুলো দেখছো, একই অক্ষরে আরব দেশের আরবি, যেখানে কোনো জের জবরের কোনো চিহ্ন নাই, তারা বোঝে কিভাবে? সেটাই, ওই যে জের জবর দেওয়ার কারণে তখন আমরা আল্লাহকে প্রয়োজনীয় বোধ করি না, আবৃত্তি সহজ হয়ে গেছে। এই জন্য বোধের সাথে আমরা যুক্ত হতে চাই না, এর থেকে আলাদা করে ফেলা হয়েছে। এটা সবই করা হয়েছে ইসলামের নামে, বুঝে নাও। তো যাই হোক, বোধ বিষয়টা বুঝলাম যে একটা ইন্টারনাল বিষয়, কিন্তু পড়িয়ে দেওয়াটার কোনো বাহ্যিক রূপ আছে আল্লাহর পক্ষ থেকে আমাদের ক্ষেত্রে ঘটবে এটা? অর্থাৎ হ্যাঁ, অবশ্যই। যেমন রসুলের ক্ষেত্রে যেটা বাহ্যিক ফেরেশতার আনাগোনার ঘটনা আছে, আমাদের কাছেও ফেরেশতা আসবে, ওরকম বাহ্যিক রূপেই। এটা বাহ্যিক তো নয়, রসুলও দেখতেন না যে ফেরেশতারা আসছে। পড়িয়ে দেওয়াটার কোনো এটাও কি ইন্টারনালি থাকবে? হ্যাঁ, ইন্টারনালি থাকবে। হ্যাঁ, সানুক্রিয়ুকা ফালা তানসা এখানে বলেছে। আর ইন্না আলাইনা জামাহু ওয়া কোরআনাহু, এর পাঠ পদ্ধতিও আমাদের দায়িত্বে। হ্যাঁ, অর্থাৎ তোমার মুখ থেকে তিনিই বলাবেন, তার মুখে আমি আমার কথা তুলে দেব, তারপর সে তখন তাই বলবে যা আমরা তাকে বলতে বলবো। এর টোটালটাই হলো এজেন্ট, আমিত্ব আর থাকবে না। যাই হোক, একটা জটিল প্রশ্ন, এটা আমরা আজকে আর না করি, আমরা আজকে ভূমিকাটা শেষ করি। তো সানুক্রিয়ুকা আপাতত এইটুকু শুনি আমরা। সূরা কিয়ামতে আমরা দেখেছি যে ইন্না আলাইনা জামাহু, তোমাকে নিষেধ করেছে তুমি জিহ্বা হরবর করবে না, দ্রুত নাড়াবে, যে তুমি তাড়াতাড়ি মুখস্থ করে নেবে, যার বিরুদ্ধে গিয়ে আমরা হাফিজি পড়া শুরু করি, শিখেছি। এই টোটাল বিষয়টা আল্লাহর কাছে একটা বিদ্রোহ, অর্থহীন কোরআন মুখস্থ করা একটা বিদ্রোহ রীতিমতো, যেটা রেওয়াজে পরিণত হয়েছে।
কারিয়ানা পড়ি কেন? সুরেলা কণ্ঠে এটাকে আবৃত্তি করতে, এটাকে গান বানাতে। তো যেটা একটা পাঠ্য এবং করণীয়, পাঠ্য এবং করণীয়, অ্যাকর্ডিংলি এটা করণীয়, সেটাকে আমরা বানিয়েছি। যা বানিয়েছি সবাই জানি আমরা। সানুকরিউকা ফালা তানসা। এখানে আবার কি? ইল্লা মাশা আল্লাহ। আমরা কিন্তু এখানে যেন ভুলে না যাই যে আয়াত 3-এ ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, সবাইকে তিনি পড়তে দেবেন না, এটা নির্ধারণই আছে। সবাইকে তিনি পড়িয়ে দিবেন না। না, আর সবার পড়ার প্রয়োজনও নাই। এ কথাটাও তোমাদের বুঝতে হবে। কথা বুঝেছ? মানুষের নেচারের দিকে তাকাও, পশুর নেচারের দিকে তাকাও, অ্যানিম্যালের যা আছে সব নেচারে অনুসরণ করাই পশুর চরিত্র। হাতির পাল যায়, একটা হাতি সামনে থাকে। হাঁসের পাল যায়, তাই না, একটা হাঁস সামনে থাকে। পাখি ওড়ে, একটা পাখি সামনে থাকে। তো এইটা নেচার করে দেওয়া হয়েছে প্রকৃতিতে। তাহলে সানুকরিউকা ফালা তানসা, এখানে যদি আমরা রসুলকে এখানে দাঁড় করাতে পারি, আর আমি যদি নিজে দাঁড়াই, তাহলে আমি নিজেও দাঁড়াতে পারি যে তিনি যদি আমাকে পড়িয়ে দেন তাহলে আর আমি ভুলব না। প্রমাণ কি? আমি পড়লে ভুলে যাই। বলো বলো, ঠিক কিনা? তাহলে তিনি এখনো তোমাকে পড়িয়ে দেননি। আপাতত আজকে এইটুকু থাক। কি বলো? এখনো তিনি পড়িয়ে দেননি, কারণ তিনি তোমাকে পড়িয়ে দেবেন কেন? এটাই কি তোমার জীবন হবে? বলো, হবে না তো। তোমার কাজ আছে, কর্ম আছে, তোমার বিজনেস আছে। আল্লাহ তাআলা পরিপূর্ণ ইনভলভমেন্ট চান। তুমি দাও সেটা, দেখো কিভাবে তোমার মুখের থেকে তিনি বার করেন এই আওয়াজ। এটা তো তার কথা, তিনি বলাবেন কাউকে দিয়ে। কে সে? বলেন স্যার। স্যার বলেন, আপনারা তো সারা জীবনের অভিজ্ঞ মানুষ, বড় বড়। বুঝেছ কথাটা? তোমার জীবনটা যদি তার হয়, তবেই না তোমার দায়িত্ব তিনি নেবেন। আমরা দেখেছি চলমান পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার জীবিকার দায়িত্ব তার নয়। আর তুমি শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, তোমার জীবিকার দায়িত্ব তোমার কেন? কারণ তোমার বাবা সেই একেবারে স্বয়ং সম্পূর্ণ পৃথিবী থেকে নিজেই বেরিয়ে এসেছে আর একজনের বুদ্ধিতে। তুমি তার পুত্র না? কি হলো, হুঁহা বলো? তাহলে এখন খেটে খাও। আমার দেওয়া জীবিকা যখন তোমার ভালো লাগেনি, যেখানে আমি তোমাকে ডিটেইল বলেছি এখানে তুমি না ক্ষুধায় কষ্ট পাও, না তুমি ন্যাংটা থাকো, না তুমি পানির পিপাসায় কষ্ট পাও, না তুমি রোদে পড়ো, তোমার তো ভালো লাগেনি সেটা। তোমার আরো অনেক কিছু দরকার, তাই না? তো আমার ফ্রেন্ড বুদ্ধি দিয়েছে, চলো ভাই আরো আছে এখানে, তুমি তার কথা মতো গেছো। যাই হোক, তো সানুকরিউকা ফালা তানসা আমরা আপাতত এখানে সংক্ষেপে আজকের পড়ার শুধু বুঝি। আমরা পড়িয়ে দেব, তাহলে আর তুমি ভুলবে না। আমরা স্বাভাবিক তো দেখতে পাই যে আমরা পড়ি, ভুলে যাই, আমাদের কিছু মনে থাকে না। তার মানে আমরা ধরে নিতে পারি তিনি আমাদেরকে পড়িয়ে দিচ্ছেন না, কারণ আমাদের ইনভলভমেন্ট আদারওয়াইজ অন্য কোথাও। এইটা আমাদের জীবনের একমাত্র অবলম্বন বা একমাত্র সাবজেক্ট হয়নি এখনো। যদি হতো তাহলে তিনি তোমাকে দিয়ে পড়াতেন, তোমাকে দিয়ে বলাতেন। পরিষ্কার কিনা ব্যাপারটা? ইল্লা মাশা আল্লাহ। আবার এখানেও ব্যতিক্রম রেখেছেন এই কারণে যে 3 নম্বর আয়াত আমি তোমাদেরকে দেখাচ্ছি, ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা। তিনি একটা নির্ধারণী দিয়েছেন, তারপর তিনি চালিয়েছেন, যাকে যা পরিচালনা তাকে দিয়েছেন। এরপর ইল্লা মাশা আল্লাহ, অর্থাৎ তোমাকে যে আমি পড়িয়ে দেব সেখানেও ব্যতিক্রম আছে।
সেখানেও ব্যতিক্রম আছে। আমি আর জেনে নেব তুমি কে, তুমি কতটা আমার জন্য করতে পারো, তারপর আমি তোমাকে পড়িয়ে দেব, এর আগে না। প্রত্যেকটা জিনিস শর্তযুক্ত। আমাদের যেটা দেখা সেটা হলো প্রত্যেকটা জিনিস শর্তযুক্ত। হ্যাঁ, তাহলে দেখো, ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা, এমফাসিসটা দেখো যে আমরা পড়িয়ে দেব, তাহলে তুমি আর ভুলে যাবে না, এবং আমরা সহজ করে দেব যেন তোমার জন্য সহজ হয়। কি বোঝো? এসব কর্তৃপক্ষীয় কাজ। ফাযাক্কির, তখন তুমি কি করবে? এখন কাকে পড়িয়ে দেবে পাওয়া গেল? ইন্নাহু ইয়ালামু ইন্নালিল্লাহ ইল্লা মাশাআল্লাহ ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। কারণ নিঃসন্দেহে তিনি জানেন যা প্রকাশ্য আর যা গোপন। তো তোমার গোপন প্রকাশ্য সবই তো তিনি জানেন। ইয়ালামু চলে আসে। জানেন কি না? তো তাহলে ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা, অর্থাৎ আমি যদি জানতে পারি যে তোমার দ্বারা আমার কাজ হবে, তাহলে আমি সহজ করে দেবো যেন তোমার জন্য সহজ হয়। এরপরে কাজটা কি তোমার? ফাযাক্কির, তুমি পড়ো। ওই জাক্কির একই জিনিস। তুমি এ পাঠ্য পড়ো, তুমি এ পাঠ্য মানুষকে স্মরণ করিয়ে দাও। ইন নাফাতে যিকরা, একটা দিকে যাব, ইনকে নিয়ে যাব, নিশ্চয়ই বড়ই উপকারে আসে স্মরণ করিয়ে দেওয়া। আর একটা যাব, যদি উপকারে আসে স্মরণ করিয়ে দেওয়া। হলো, এইটা এখন রসুলের জন্য খাস। আর আমরা এখন সেই পথে আছি। আমরা যেটা বলেছি যে আমরা এখানে যে চেষ্টাটা করি সেটা হলো আল্লাহর একটা প্রকাশ্য ঘোষণা, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতে রসুলান ওয়া মিনান নাস। আল্লাহ বাছাই করে মনোনীত করেন ফেরেশতাদের মধ্যে থেকে তার বার্তাবাহক, একইভাবে মানুষের মধ্যে থেকেও। তো সেই রকম আল্লাহ তাআলা যখন পিয়নের চাকরি দেওয়ার ঘোষণা করেছেন, আমরা সেই পিয়নের চাকরির একটা অ্যাপ্লিক্যান্ট। আমরাও প্রার্থী যে প্রভু আমাদেরকে সেই পিয়নের চাকরি দাও। এখন যে যার মনের দিকে তাকিয়ে একটু দেখো, তুমি কি সত্যিই সেই পিয়নের চাকরি চাও? দেখো, ওই মেয়ে বলছে না, চাই না। ওই তোমার পিছনে, বুঝেছো কথা? তো এই ব্যাপারটা একটু খেয়াল করো সকলে। হ্যাঁ, সাইয়াযাক্কারু মান ইয়াখশা। এখন সাকে যদি নিয়ে নেই, তাহলে হয় এটা নিশ্চিত যে সে মনে করে নেবে যে ভয় পায়। বল, একদম স্পষ্ট কিনা কথাগুলো? সেই মনে করিয়ে নেবে যে করে নেবে, অর্থাৎ তুমি যদি স্মরণ করিয়ে দাও, তাহলে সে সেটাকে স্মরণে জাগাবে যে ভয় পায়। আর এর পরের যে কথাটা, সেটা আমাদের বেলায় অ্যাপ্রোপ্রিয়েট। ওয়ায়াতাজান্নাবুহা আল আশকা। আর শুনেও পাশ কাটিয়ে যাবে যে একটা হতভাগারা। আল আশকা, হতভাগা যারা। বুঝেছ? বা এখানে কঠিন যারা আর কি। আল্লাযী ইয়াসলা আন-নার আল কুবরা, যে ঝলসাবে আগুনে, বৃহত্তর আগুনে। সুম্মা লা ইয়ামুতু ফিহা, অতঃপর না মরবে সে সেখানে। ওয়ালা ইয়াহইয়া, আর না সে বেঁচে থাকবে। কাদ আফলাহা, নিশ্চিত, নিশ্চিত সফল হয়েছে সে। মান তাযাক্কা, যে নিজেকে পরিশুদ্ধ করেছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি, তাহলে পরিশুদ্ধি পাওয়া গেল। চর্চা করেছে পরিচয় প্রতিপালকের তার, ফাসাল্লা, তারপর সেই ওহির সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করেছে। পাঠ্য পড়েছে এবং সেই ওহির সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করেছে। এখন যদি আমরা বলে দিই যে ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সে জেকের করেছে তার প্রতিপালকের নাম আল্লাহু আল্লাহু,
এবং নামাজ পড়েছে, তাহলে কোথায় যাবে এই অর্থ? বলো। আগেরগুলো সব হারাই অর্থ হলো এই যে নামাজ পড়ে মানুষ খুন করে, হ্যাঁ, এটাই। গণহত্যা করে। হ্যাঁ, বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই পরিচয়টাও আমরা দেখে নিই। বরং তোমাদেরকে কেন পড়িয়ে দেই না, একেবারে পুরো রহস্যের ফাঁস করা হচ্ছে এখানে। তোমাদেরকে কেন পড়িয়ে দেই না, এখনো তোমরা প্রাধান্য দাও তোমাদের এই জীবন পৃথিবীরটার। বলো, কার কাছে এই জীবন পৃথিবীরটা প্রাধান্য নয়, প্রধান নয়? কার কাছে বলেন স্যার, বলেন। স্বঘোষিত সব আসামিরা বলেন, এখনো তো আমাদের কাছে পৃথিবীর জীবনটাই প্রধান। বলেন, একটু মাথা নাড়েন এদিকে ওদিকে বা যেদিকেই হোক। তো যদি প্রধান হয়, আপনাকে কেন পড়াবেন? আপনি যদি পিয়নের চাকরি দিয়ে, তাই না, একেবারে পরিষ্কার আপনাকে টার্ম বলে দেওয়া হয়েছে। টার্মটা কি? যে তোমার কাফারা, তোমার যাকে বলে ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সেটা হলো যে তোমার বলেছেন যে কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত তাগুত। তো তাগা মানে কি? এই তাগুত আমরা কাকে বলি? নাও, তাগুতের ব্যাপারটা দেখে নেন। তাগুত আমরা কাকে বলি? কিয়ামা কত নাম্বার? নামাতে আছে নাজিয়াতের কত নাম্বার? শয়তান ইন হিউম্যান ফর্ম। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখে নাও, এটা 79 তো ফজর, 79 না? হ্যাঁ, দেখো এখানে এখানে কি আছে। হ্যাঁ, এই তাগুতের মানেটা দেখে নাও। 37-এ দেখো, আম্মা মান তাগা, হবে তার কথা যে সীমা লঙ্ঘন করেছে। তো তাগুত কি? হ্যাঁ, এটাই তাগুত, দেওয়া। তো যারা যারা এই দুনিয়ার জীবনটা প্রাধান্য দেয়, তোমার মা হতে পারে, বাবা হতে পারে, শাশুড়ি হতে পারে, ভাই হতে পারে, স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, কন্যা হতে পারে, পুত্র হতে পারে। তো এই সমস্ত ইয়াগুলো, সম্পর্কগুলো থেকে তো আলাদা আলাদা হতে বলেছে। এগুলো সব বলা আছে, এখন নতুন করে আর এখানে একসাথে একত্রিত করার দরকার নেই। তাগা তোমাদেরকে দেখালাম। ফা আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতুদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাহলে নিশ্চিত সেই জ্বলন্ত আগুন, সেটাই তার ঠিকানা। এখন বুঝে নেন কার কার কাছে পৃথিবীর জীবন প্রাধান্য পায়, তাদের ঠিকানাটা জেনে নেন। তো আলহামদুলিল্লাহ আমরা শেষ করে এনেছি। তারপর বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আয়াত 16, সূরা আলা, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, যেখানে পরবর্তীকাল, পরকালটা সেটা সম্পদ এবং সেটা স্থায়ী, সম্পদ এবং স্থায়ী। ইন্না হাযা লাফি সুহুফিল উলা, কার্যত এটা আছে আগের সমস্ত ঐশী কিতাবে। আর সুহুফ আল উলা, আগেকার, সুহুফে ইব্রাহিম ওয়া মূসা, একেবারে ইব্রাহিমকে দেওয়া যে ছোট পাঠ্য তাতেও আছে, মূসাকে দেওয়া যে পাঠ্য তাতেও আছে। তো ঐশী কিতাবকে আসলে সহিফা বলে, সে ছোট হোক অথবা বড়। তো আলহামদুলিল্লাহ আমরা এই একটা ভূমিকা আমরা করলাম, এবং আমাদের পাঠে যাওয়ার আগে যেন আমরা বললাম যে ইকরা, এবং শুধু দেখালাম সাব্বে ইসমে রাব্বিকা আল আলা, তাই না? আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া সানুকরিউকা ফালা তানসা। কে এই জায়গায় আসবেন? হলো। আবার আমরা যারা মানে খুব কাজে ব্যস্ত, তাদের জন্য একটু দেখে নিই আমরা, তারপর যাই। আয়াত 20 নম্বর আয়াত, সূরা মুজাম্মিল। ইন্না রাব্বাকা ইয়ালামু,
এখানে আয়াতের শুরুতেই বলেছে কুমাল্লাইল, কোরআন আত্মস্থ করার জন্য বলেছেন যে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমাল্লাইল, হে গুম হয়ে থাকা লোকটা। এখন আরব দেশে চাদর মুড়িয়ে দিয়ে থাকা মানে গুম হয়ে থাকা, স্তব্ধ হয়ে থাকা, কারোর সাথে কোনো কথা না বলা, কোনো বাক্য বিনিময় না করা। তো ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এখন এই মুজাম্মিলের ব্যাপারটা একটু ভাবো যে আমরা আমাদের অতীত জীবনের দিকে যদি তাকাই, আমরা আমাদের গোটা অতীতকে যদি আমরা দৃশ্যপটে নিয়ে আসি, কখনোই কি এরকম হয়েছে যে আমি আল্লাহকে সাবজেক্ট করে, আল্লাহ আমার জীবন, ইহকাল পরকাল এর বাস্তবতা নিয়ে কখনো কি আমি কিছুক্ষণ সময়ও ভেবে দেখেছি একেবারে গুম হয়ে? বলো, এইরকম সময় কি আমাদের কারো স্মৃতিতে আছে? নেই। তো মুজাম্মিল কাকে বলে? যে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন, একেবারে কারো সাথে কোনো কথাটাও বলতে রাজি না। এটা আরব দেশে একটা সাইন, ওই তাদের চাদর মুড়ি দিয়ে বসে থাকে চুপচাপ, তখন মানুষ আর ডিস্টার্ব করে না। তো যখন একটা মানুষ নিরুপায় বোধ করে, তো আমাদের জীবনে এমন কোনো সময় আমাদের আসেনি যে আমরা নিরুপায় বোধ করছি, প্রভু এখন আমি কি করব, আল্লাহমুখী হয়ে। তো সেই রকম সময় কি আমরা কেউ দেখেছি জীবনে? দেখিনি। তো সেই রকম যে একেবারে দিকভ্রান্ত, একেবারে কোনো দিশা পাচ্ছে না কি করবে, তাকে বলছে দাঁড়াও রাতভর, কুমাল্লাইল, একেবারে সারা রাত ধরে দাঁড়িয়ে থাকো, ইল্লা কালিল, মাঝে মাঝে একটু জিরিয়ে নিও। কথা বুঝছো? নিসফাহু, অর্ধেক তো বটেই তার, আও কথা ইনকুস মিনহু কালিল, অথবা সেখান থেকেও কমিয়ে নাও সামান্য। বোঝো, একেবারে অনুশীলনী যাকে বলে তা দেখানো হচ্ছে। তাহলে ওরাত্তিল কোরআন আর তারতিল, আউজিদ আলাইহি, অথবা কখনো বাড়িয়ে নাও তার উপরে। কি করবা কাজ? রাত্তিলিল কোরআন আর তারতিলা, ধীরে ধীরে থেমে থেমে এই পাঠ্য পড়ো। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, কার্যত আমরা খুব শীঘ্রই তোমার উপরে নিক্ষেপ করতে যাচ্ছি এমন কিছু কথা যা অনেক ভারী। তো তুমি কি সেই ভারী কথা রিসিভ করার জন্য তুমি প্রস্তুত? তো যাকে আল্লাহ মনোনীত করেছেন তাকে বলছেন তুমি দাঁড়াও। কেন দাঁড়াতে বলছেন? কথা বলছো, ইন্না আশিয়াতাল লাইলি হিয়া আসাধ্য, এই যে রাত্রি জাগরণ খুবই কার্যকর। ওয়াত আন আও আকওয়ামু কিলা, আত্মনিয়ন্ত্রণ এবং বিশুদ্ধ হওয়া, তাতে যেটা বলতে বলা হবে, এটা অনুশীলনী, চর্চা, ওই সব্বে। ইন্না লাকা ফিন নাহারে সাবহান তাবিল, রাসূলকে বলছেন তোমার তো দিনের বেলা অনেক কাজ থাকে, আমাদেরও তো কত কাজ আছে। রাসূলের ছিল আল্লাহর বার্তা মানুষকে পৌঁছানো, আমাদের হলো দুনিয়াদারি কামাই করা। তাহলে এখন ওয়াজাক্কির ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, তাহলে এখন কি করবা? স্মরণ করো যে পরিচয় তোমার প্রতিপালকের, বা সেই চর্চা করো। দেখো এখানে আসলো জাক্কির, হুমায়ুন শব্দের ব্যবহারগুলো খেয়াল করো। এখানে জাক্কির বারবার করে, রিপিটেডলি রিমেম্বার। যে পরিচয় তোমার প্রতিপালকের, ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, এবং একেবারে বাতিল করে দাও, বাতিল সব কিছুকে বাদ দিয়ে তার দিকে মনোযোগী হয়। রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযুহু ওয়াকিলা, এবং অতঃপর তুমি তাকেই বানিয়ে নাও তোমার উকিল, অভিভাবক।
তো সেটা তো আমরা করি না। তো এই ব্যাপারগুলো তো এখানে যেটা আমরা আজকে যেটা করেছি আর কি, এখানে আমাদের সাধারণের জন্য এটাও একটু দেখে নিই, তাহলে ব্যাপারটা পূর্ণ হয়। ইন্না রাব্বাকা ইয়ালাম, প্রতিপালক তোমার জানেন, আন্নাকা তাকুম, যে তুমি দাঁড়াও, আদনা মিন সুলাসাইল লাইল, কম করে হলেও 1/3 রাতের, ওয়া নিসফাহু, এবং অর্ধেক তো বটেই, ওয়া সুলুসাহু, এবং 3/4, ওয়া তাইফাতু মিনাল্লাযিনা মাআকা, আর একটা দল তাদের মধ্যে থেকে যারা সাথে তোমার, আল্লাহু ইউকাদ্দিরুল লাইল, আল্লাহই তো নির্ধারণ করেন রাইত এবং নাহার, আল-লাইল ওয়ান নাহার, রাত এবং দিন, আলিমা, তিনি জানেন, আন লান তুহসুহু, কিছুতেই হিসেব রাখতে পারোনি তুমি, যেটা অর্ধরাত মনে করেছো সেটা অর্ধরাত হয়নি, 3 রাত মনে করেছো হয়নি, অর্থাৎ তুমি অনুমানের ভিত্তিতে করেছো, কিন্তু আল্লাহ তো হিসেব রেখেছেন, তিনি রাত দিন নির্ধারণ করেন, তো তিনি তোমাকে জানিয়েও দিচ্ছেন হয়নি যে কাজটা তুমি করেছো, এটাও ছাড়েননি, কিন্তু হয়নি তোমার। তো আলিমা আন লান তুহসুহু, কিছুতেই হিসেব ঠিক রাখতে পারোনি তার, ফাতাবা আলাইকুম, তবু তিনি ফিরে তাকিয়েছেন করুণার দৃষ্টি তোমার উপরে, তোমাদের উপরে। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তাহলে ওই যে রাত জাগার চেষ্টাটা সেটা কিন্তু সরে যায়নি। তোমার জীবনের একটা সময় এই ইনভেস্টমেন্ট তোমার লাগবেই। বলেছ না যে আমাদের বেলায়ও কি তাই? তো কাদের বেলায় সেটা? কটা রাত কাটিয়েছেন জেগে বলেন? ওই রকম একটা দীর্ঘ সময় অনুশীলন করেছো, আল্লাহর কাছ থেকে স্বীকৃতি পেয়েছো, এই হিসেবে যে হয় নাই যেভাবে বলছিলাম, বলতে ছাড়ছেন আল্লাহ? ছাড়েননি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বুঝছো, হয় নাই যেভাবে আমি বলেছি সেভাবে হয় নাই, তারপরেও খুব চেষ্টা করেছো, বেশ ভালো। কিন্তু এখন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যতটুকু সম্ভব এই কোরআন থেকে পড়ো। এরপর ডিটেইল, আলিমা, তিনি জানেন, আন, এটাও, সায়াকুনু মিনকুম মারদা, হতে পারে তোমাদের মধ্যে কেউ অসুস্থ, আও আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদে, ইয়াদরিবুনা ফিল আরদে, এবং অন্য যারা আছে তারা বিভিন্ন কাজকর্মে ব্যস্ত এই পৃথিবীতে, ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, খুঁজে পেতে চেষ্টা করে কোনো উপার্জন, আল্লাহর অনুগ্রহ, ওয়া আখারুন, আরও যারা আছে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যুদ্ধ করছে। কি বাদ রাখলেন আল্লাহ? ওর চাইতে তো উন্নত কাজ আর কিছু নাই, পুণ্যের কাজ। জান প্রাণ হাতে নিয়ে আল্লাহর পথে যুদ্ধ করছে, সেখানেও কিন্তু কথা বলছো ফাকরাউ মা তায়াসসারা মিনহু, দেখেছো? কোনো ছাড় নেই তো। বলতেছি যে তিনটা এর সাথে যদি কেউ সমস্যা থাকে তাহলে তাদের হয়তো এই হ্যাঁ, মানে না, লেগে থাকো, ফাকরাউ মা তায়াসসারা, জীবিকার সমস্যা নাই, সে কি এটা করতে পারবে? এই আয়াত সে নিজের উপর নিতে পারবে? এগুলো বলে না, এগুলো বলে না, অনেকে ধরা খেয়ে যাবে, এগুলো বলে নাকি? এখানে কাদের জন্য দিছে এটা অপশন? আপনি বলছেন যারা খুব কঠিন জীবন শ্রমের মধ্যে আছে, যতটুকু পারা যায়, যতটুকু পারা। আর আপনি বলছেন যারা স্বয়ংসম্পূর্ণ তাদের জন্য সারাক্ষণ ওয়া আকিমুস সালাত, এটা ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানান ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, যা এখান থেকে করে পাঠাবে সব সেখানে গিয়ে দেখতে পাবো, তার কাছে আছে। ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম, যাই আগাম পাঠাবে তোমরা নিজেদের জন্য তোমাদের, মিন খাইরিন, যে কোনো পুণ্যকর্ম, যে কোনো ভালো,
তাজিদুহু ইনদাল্লাহ, গিয়ে দেখতে পাবে তা আল্লাহর কাছে আছে। হুয়া খায়রুন, খায়রান ওইটা সম্পদ, ওয়া আযামু আজরান এবং মহত্তম পুরস্কার পেতে, পুরস্কার পেতে, আজরান বিনিময় পেতে। ওয়াস্তাগফিরুল্লাহ, ক্ষমা চাও আল্লাহর কাছে। ইন্নাল্লাহ গাফুরুর রহিম, নিঃসন্দেহে আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম দয়াময়। তো আলহামদুলিল্লাহ, আমরা এবার আমাদের সাবজেক্টে প্রবেশ করি। এখানে আমার ছিল। হ্যাঁ বলছেন আমাদের আপনাদের বেশ কয়েকটা কাভার করছে। হ্যাঁ, ইয়া আলম অনেকবারই আসছে। আমার একটা ওটা যাব না আমরা এখন, ওটা যেহেতু সাবজেক্ট না। আমার একটা জিজ্ঞাসা ছিল এখানে বলেন। যে অতাবাত্তার ইলাইহি তাবতিলা, তাবতিলা, এটা একটা। আর একটা বলা হচ্ছে কি ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান, হ্যাঁ, মানে ওখানে বলা হচ্ছে আল্লাহর জন্য রাত্রে দাঁড়াও, রাত্রে দাও, এখানেও আল্লাহর হয়ে যাও। আল্লাহর হয়ে যাও। কিন্তু আবার দিনের বেলার যে কাজটা হ্যাঁ। বার্তাবাহকের, সেটাকে বলা হয়েছে এটা তোমার কাজ। তোমার কাজ, এই যে দুইটা জিনিসের পার্থক্যটা একটু- পার্থক্যটা কি? তোমার কাজ যেটা, যারা এটাকে কাজ হিসেবে নেবে, দিনের বেলাটা আমার কাজ, আর আমার রাতের কাজ। বেলাটা আল্লাহর জন্য। আমার কাজ কি? আমার কাজ আল্লাহর কথা মানুষকে বলা, ওইটাই বলতেছি আর কি, ওইটাই। দিনের বেলার কাজটা আমার বা রাসূল কিন্তু বলছেন। সেটাকেও ব্যস্ততা বলছেন, কিন্তু তোমার পার্সোনাল অ্যাটাচমেন্ট কোথায়? না, আমি দুনিয়ার কাজ নিচ্ছি না, আমি বলতেছি দিনের বুঝছি। বেলা যেটা করবো এটা আমার কাজ, হ্যাঁ, আর রাতের বেলা যেটা ওইটা আল্লাহর জন্য। না এটাও আল্লাহর জন্য, ওটা তোমার জন্য। রাতের বেলা তোমার যে কানেকশন মেকিং, ওটা তোমার জন্য দরকার। ওই যে দেখো এখানে আছে না, যাও আকওয়ামু কিলা, এটা দেখে নাও। হিয়া আসাদ্দু, খুবই কার্যকর, ওয়াতান আত্মনিয়ন্ত্রণ, ওয়া আকওয়ামু কিলা, এবং সঠিক হতে যা তোমাকে বলতে বলা হবে। না, আমি ওই শব্দ দুইটাকে ইয়ে করে বুঝতে পারছি যে আল্লাহর জন্য হয়ে যাবে। সবই আল্লাহর জন্য, সবই আল্লাহর জন্য।